এই প্রচন্ড গরমের মধ্যে আমের এই টক ঝাল মিষ্টি রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। দুপুরে খাবার পরে হঠাৎ কেন জানি না আমার এই আমের রেসিপিটা খেতে ইচ্ছা করলো। আমাদের কুষ্টিয়া জেলার অনেক সহজ এবং মজার রেসিপি এটা যেমন খুব সহজেই তৈরি করা যায় এবং এটা খেতেও বেশ মজা হয়। আমি কখনোই এই রেসিপিটা ট্রাই করিনি, আজকে নিজে প্রথমবারের মতো এটা ট্রাই করব। কচি কচি আম দিয়ে এই রেসিপিটা খুবই ভালো হয়। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। আজকে যে রেসিপিটা করব সেটাকে আমাদের কুষ্টিয়ার ভাষায় আমের টক বা আমের খাটা বলে। রেসিপিটা আম্মুকে, দাদিকে, নানিকে তৈরি করতে দেখেছি, বলতে গেলে অনেককে দেখেছি, কিন্তু নিজে হাতে কোনোদিনও এই রেসিপিটা ট্রাই করিনি। যেহেতু হঠাৎ করে খেতে ইচ্ছে করলো তাই চলে এসেছিলাম ছাদে। এখন ভর দুপুর বেলা আর এত পরিমাণ গরম সেটা তো দেখেই বুঝতে পারছেন, প্রচন্ড গরম পড়ছে। আর এই তো আমগুলো বেশ বড় বড় হয়ে উঠছে। আজকে এই আম দিয়ে রেসিপিটা তৈরি করব। ঝরে পড়া কাঁচা আম দিয়ে বেশিরভাগ আচার তৈরি করা হয় এবং আমের বিভিন্ন রেসিপি করা হয়। কাঁচা কাঁচা আমগুলো গাছ থেকে খুবই কমই পারা হয়, বলতে গেলে পারা হয় না বললেই চলে, কারণ এগুলো পারতে বেশ মায়া লাগে। এবছরে এই প্রথমে রেসিপিটা তৈরি করব। তো এখানে আমি অল্প করে কয়েকটা আম ছিঁড়ে নিচ্ছিলাম। শৈশবকালে কাঁচা আম খাওয়ার অনেক ঘটনাই রয়েছে। দাদিরা গাছ থেকে কাঁচা আম পাড়তে দিত না, বলতো এগুলো বড় হোক পাকলে খাবি। তো যাই হোক, এখানে কয়েকটা আম ছিঁড়ে নিয়েছি। সত্যি বলতে আমগুলো ছিঁড়তে অনেক বেশি মায়া লাগছিল। তো এখানে আমি আরেকটা আম ছিঁড়ে নিব। আমাদের ছাদ থেকে খুবই সহজেই হাত দিয়ে আম পাড়া যায়, এটা আসলে অনেক বেশি ভালো লাগে। এই আমগুলো পাকলে খুবই মিষ্টি হয়। এরপরে এই কয়েকটা আম নিয়ে আমি ভালো করে আমগুলো ধুয়ে নিব। আজকে সূর্যের তাপমাত্রাটা অনেক বেশি ছিল, যদিও আমের গায়ে কোনো ময়লা ছিল না, তবুও হালকা একটু পানি দিয়ে ধুয়ে নিব। আমগুলো পরিষ্কার ভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে আমগুলোকে ভালোভাবে ছুলে নিব। হবে আমের গায়ে যেন কোনো রকমের খোসা না থাকে। তো এই তো আমগুলো ছোলার পরে আমি আবারও ধুয়ে নিচ্ছিলাম। আমগুলো মাত্রই বড় হয়ে উঠেছে, ভেতরের আটিগুলো এখনো শক্ত হয়নি। এরপর আমি চলে গিয়েছি চুলার কাছে। এবারে রান্নাটা করে নিব। প্রথমে আমি একটা পরিষ্কার কড়াই নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম। আমের পরিমাণ অনুযায়ী পানিটা দিতে হবে। এরপরে আমি আর পানি ব্যবহার করব না। তারপর এই পানির মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ ছড়িয়ে দিব। তারপরে এখানে 1 পিস আম নিয়ে আমি লবণ দিয়ে খাচ্ছিলাম। এবছরে এই প্রথম এই গাছের আম খেলাম। তারপরে এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এইদিকে আমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে আরো কয়েকবার ধুয়ে নিয়েছি। অপেক্ষা করছিলাম পানিটা কখন ফুটে উঠবে। ফুটে ওঠার সাথে সাথে আমি ধুয়ে রাখা আমগুলো ছেড়ে দিলাম। হলুদটা দেখতে এখন বেশি মনে হতে পারে, কিন্তু ভিডিওর লাস্টে দেখবেন হলুদটা কিন্তু একদম পারফেক্ট ছিল। তারপর এখানে আমি এক এক করে সবগুলো আম দিয়ে দিলাম। এবারে অপেক্ষা করব আমটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ঢাকনা তুলে দেখছি আমটা সিদ্ধ হয়েছে কিনা। এখানে ঢাকনা তুলে দেখছি আমটা হালকা সিদ্ধ হয়েছে, আর একটু সিদ্ধ হবে। পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন। যে কোনো টক রান্নাতে আমার চিনি বেশ ভালো লাগে, তো এখানে আমি আমার পছন্দ অনুযায়ী চিনি দিয়েছিলাম। খেয়াল রাখবেন চিনিটা দিতে হবে আম সিদ্ধ হওয়ার একদম শেষ মুহূর্তে। এর আগে আমি কখনো এই রেসিপিটা রান্না করিনি। সম্পূর্ণ রেসিপিটা আম্মুর মুখ থেকে শুনে আমার রান্না করা। তারপরে এখানে আমের মিশ্রণটা আমি ঢেলে নিব। এরপরে এই আমের মিশ্রণটা আমি তেলে দিব। অনেক আপুকে দেখেছি এই তেলে দেওয়াকে অনেকে বলে বাগার দেওয়া। আমাদের কুষ্টিয়া জেলাতে এটাকে তেলে দেওয়াই বলে। যে কোনো টক জাতীয় রেসিপিতে সরিষার তেলটাই ব্যবহার করতে হয়। এখানে আমি তেলের মধ্যে 5 ফোড়ন দিব নাকি আম্মুর কাছ থেকে ফোন দিয়ে শুনে নিলাম। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিব আস্ত সরিষা। এখানে খুবই সামান্য পরিমাণ সরিষা দিয়েছি। এবার দিয়ে দিব আস্ত 2টা শুকনা মরিচ। তেলের উপরে আস্ত সরিষাটাই দিতে হবে, তাহলে কিন্তু এর আসল টেস্টটা আসবে। ছোট থেকেই এই রেসিপিটা খেয়েছি আর খাওয়ার সময় আস্ত সরিষা বাটতো মুখের মধ্যে। এবারে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা মিশ্রণটা। এই রেসিপিতে কিন্তু বাড়তি আর কোনো মশলা দেওয়া লাগে না। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কোনো কিছুই লাগে না। আমাদের এলাকায় এটাকে বলে আমের খাটা, অনেকেই বলে আমের টক। এটা রুটি দিয়ে অথবা ভাত দিয়ে খেতে হয়। অনেকে আছে খালি খালি এটা সাবার করে দেয়। এখানে আর কোনো বাড়তি মশলা অ্যাড করা লাগবে না। সামান্য একটু ফুটে উঠলে আমি নামিয়ে নিব। এটা খাওয়ার পরে আপনি বুঝবেন এত কম কিছু উপকরণ দিয়ে এত মজার একটা রেসিপি হয়। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের কুষ্টিয়া জেলার মতো এরকম আমের খাটা কারা তৈরি করে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখছেন অথচ আমার পেজটি ফলো করেননি, তারা অবশ্যই ফলো করে দিবেন, তাহলে সবার আগে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। আবার দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। কেন জানি না আমের সময় আচার খাওয়ার ক্রেভিংসটা বেশি হয়, বিশেষ করে দুপুর বেলায়। তো যাক, আলহামদুলিল্লাহ এই তো আমি এটা তৈরি করে নিয়েছি। এখন বারান্দায় বসে রৌদ্রমাখা দুপুরে খাবো। আমটা একটু টক টক আর চিনি দেওয়ার পরে কিন্তু খুবই মিষ্টি লাগছিল। সব মিলিয়ে টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার। মুখে সরিষা দানাগুলো পড়ছিল আর আমের এক একটা পিস মুখের মধ্যে গিয়ে গলে যাচ্ছিল। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।